ছোটবেলায় অনেকের চশমা সুতো দিয়ে বাঁধা, কেন? এই প্রশ্নের উত্তর অমিত পেয়েছেন, আর তাই নিজের উপার্জনের থেকে কিছু টাকা ব্যয় করে বিনামূল্যে চোখের চিকিৎসা করাচ্ছেন। শুধু তাই নয়, ভালো চক্ষু চিকিৎসককে দিয়ে চক্ষু পরীক্ষা করে ইতিমধ্যে ভাইরাল হচ্ছে। বিনামূল্যে সপ্তাহে 2 দিন তাই নিজের চোখ দেখাতে হাজির হচ্ছেন রানাঘাটে। গরম বৃষ্টিকে উপেক্ষা করে শুধুমাত্র বিনামূল্যে নিজের অমূল্য সম্পদ চোখ দেখাতে হাজির হচ্ছেন এইখানে। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা? এখন তো ডিজিটাল দুনিয়ায় সব আমাকে দেশ বিদেশি মোবাইল ফুটিয়ে সব দেশ বিদেশে আসছে না না আসা, আমি আসার কথা বলছি না, আমি বলছি এক্সে যে লাইনটা দেখছেন, অক্ষরটা পরিষ্কার বোঝার জন্য তো বলছেন। হ্যাঁ এক্সে যে দেখছেন লাইনটা, এইটাতে একটু বেশি ভালো না এটা দিলে বেশি ভালো, এটা আগে বুঝুন। এখন দেখতে পাচ্ছেন এটাতে হ্যাঁ কে কয়টা আবারও নাম লিখুন। আপনি যে ধরনের কাজ করেন, খুব শাস্ত্রীর যে বইগুলো হয় খুব সূক্ষ্ম হয়, এখন পড়ে আছে দেখুন তো শেষের উপরে শেষে আপনার অতটা ক্ল্যারিটি নেই। 2-4টে করে পড়তে পারলে পড়ুন। এ এ না পড়া যায় এক চার উপরে এক এ ভেতরে আছে ইউ এম টি দৃষ্টিমানটা কম আছে আপনার, কিন্তু বাঁ চোখে আমি পাওয়ারটা আমরা চেঞ্জ করলাম। হ্যাঁ, আপনার যে পাওয়ারটা আগে ছিল তার থেকে কিছু অ্যাড হয়েছে। Father, Vastu expert, author, singer, actor, and short film producer. তো আমি আজকে মানে অমিত আইকেয়ারে এসেছি। আর অমিত তুমি তো আমার খুব মানে কি বলবো ভাই কাম বন্ধু। কেমন লাগলো স্যার? আমার এখানকার প্রথম কথা হচ্ছে আমি পরিবেশটা আগে দেখি, পরিবেশটা কেমন। তো পরিবেশ খুবই ভালো, কারণ এনভায়রনমেন্ট একটা বিশাল ফ্যাক্টর। তারপরে হচ্ছে ডাক্তারবাবু তো মানে আমার এত সুন্দর লাগলো, উনি যে চেক আপ করলেন, আমার থেকে দেখছেন, গাইড করলেন। কারণ আমি এই বয়সেও মানে ঈশ্বরের কৃপায় আমি সবসময় মানে সুস্থ শরীরকে কী করে সুস্থ রাখতে হয় সেটার চেষ্টা করি। এটা আমি সবাই হয় মানুষের সর্বশ্রেষ্ঠ একটা অঙ্গ। এই চোখের যে ভাবনা, এখন তো মানুষ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, চোখ দেখাচ্ছে চোখে, কিন্তু এখানটা এসে কি মনে হলো আপনার? হরিওম 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 হরিওম। আমি পণ্ডিত শ্রী কল্পতরু। আমি এই অমিত আই কেয়ারে অমিত পোদ্দারের যে উদ্যোগ, আমি তার খুবই প্রশংসা করছি। তার কারণ একটাই কি, এখানকার পরিবেশ প্রথম হচ্ছে আমার খুব ভালো লেগেছে। কারণ একটা ক্লিনিক বলতে যেটা বোঝায় সেই সুন্দরভাবে গড়ে তুলেছে। আর তার থেকে সবচেয়ে বড় জিনিস যে ফ্রি সার্ভিস, আই চেক আপ থেকে শুরু করে নিয়ে ডিফারেন্ট মেডিকেলের চেক আপগুলো করাচ্ছে, সেটা সর্বোপরি। আর চোখ স্বাভাবিক, চোখ হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ অঙ্গ। কেন মানুষ যদি দেখতে না পায়, সব অন্ধকার, তাই তো। তো দর্শক বন্ধু, আমি একটাই কথা বলবো, অমিত কেয়ারের এই যে এখানের যে পরিষেবা, সেটা খুবই ভালো। এখানকার পরিষেবাটাকে আপনারা নিন, প্লাস উপভোগ করুন। আমি বলবো উপভোগ বলতে গেলে দেখুন, শরীরটা হচ্ছে ভোগ করার জন্য, তাই তো। আপনার যদি চোখ যদি ঠিক না থাকে তাহলে আপনি দেখতে পাবেন না। আমি নিজের কথা বলছি, আমি খুব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাট দ্য এজ অফ 65+ উপর হয়ে গেছে। আমি এখনও কিন্তু আমি অ্যালোপ্যাথিক খাই না, টোটালি আয়ুর্বেদিক আর কিছু হোমিওপ্যাথিক আমি ডোজ নিয়ে চলি, অর্গ্যানিক খাবার খাই। কিন্তু এই যে চোখের যে ব্যাপারটা, এই চোখের ব্যাপারটাকে এটাকে আমি এই বলে আমি অ্যালোপ্যাথিককে অ্যাভয়েড করি না অথবা ডিসরেসপেক্ট করি না, সম্মান দিতেই হবে। কেন এত কোটি কোটি লোক আজকে এই ওষুধের দ্বারা উপকৃত হচ্ছে। তো এই যে আই ট্রিটমেন্টটা, এই আই ট্রিটমেন্টের জন্য কিন্তু আমাদের এই পরিষেবাটা নেওয়া দরকার। আর দ্বিতীয় কথা যেটা দরকার, সেটাকে আমি কখনো মানে বলবো না যে কি না আমি এটাকে উপভোগ অথবা ইউটিলাইজ করতে পারছি না, করবো না, তা নয়। আমি সবাইকে বলবো কি আপনি এই পরিষেবাটাকে গ্রহণ করুন, নিন।
আর চোখই হচ্ছে আলটিমেট জিনিস। অ্যাজ এ পণ্ডিতশ্রী কল্পতরু আমি ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আমি কিন্তু একজন জ্যোতিষশাস্ত্রী। তো জ্যোতিষ বলা হয় বেদের চোখকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। জ্যোতিষের সাবজেক্টটা হচ্ছে এটা হচ্ছে মানুষকে মানে মানুষের চোখের কাজ করে। যেমনি আপনি বললেন চোখ হচ্ছে একটা ইম্পর্টেন্ট অঙ্গ, তো সিমিলারলি মানুষের জীবনে জ্যোতিষশাস্ত্র কাজ করে মানুষকে পথ দেখায়। যেটা আমি একটু আগেও একটা ইন্টারভিউতে বললাম কি দেখুন কেউ কারোর ডেস্টিনি চেঞ্জ করতে পারে না। যদি জ্যোতিষশাস্ত্র অন্যের ডেস্টিনিকে চেঞ্জ করতে পারতো তাহলে সে নিজেরই ডেস্টিনি চেঞ্জ করে আজকে প্রাইম মিনিস্টার কোটিপতি হতে পারত। তো জ্যোতিষশাস্ত্র হচ্ছে পথ দেখানো। তো সিমিলারলি অমিত যে কাজটি করছে, অমিত আই কেয়ার যে মানে কি ফেসিলিটি যে দিচ্ছে, এই ফেসিলিটিটাকে আমি সবাইকে বলবো গ্রহণ করুন, আসুন, দেখুন আর এখানকার পরিবেশটাকে উপভোগ করুন। হরি ওম, হরি ওম। বিনা পয়সায় আপনি কিভাবে দিচ্ছেন? এটা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে মানুষের জন্য কিছু করবো। রানাঘাটে আমার জন্ম, এবং আমি অনেক সময় দেখেছি, আমি যখন বাজারে যেতাম ছোটোবেলায় মা বাবার সাথে, তখন দেখতাম যারা ফল বা সবজিওয়ালা রয়েছে তারা চোখের চশমা ভাঙা। তখন আমি মাকে জিজ্ঞেস করতাম, মা চোখের চশমা ভাঙা কারণ আমি বুঝতে চেষ্টা করতাম যে ভাঙা চশমার মধ্যে গার্ডার লাগিয়ে তারা কী করছে। এখন যখন বড় হলাম, যখন আমি একটা সাবজেক্ট চালাচ্ছি অমিত সার্জিক্যাল, ওয়েস্ট বেঙ্গলে সকলে আমাকে চেনে, হসপিটাল সাপ্লায়ার আমি, তো আমি দেখলাম তখন বড় হয়ে চিন্তা করে দেখলাম যাদের টাকা পয়সার সমস্যা থাকে তারা আর্থিক অভাবে 500 টাকা ডাক্তারের ভিজিট দিয়ে 1000 টাকা দিয়ে চশমা বানানো বা গ্লাস তারা পারছে না, যার জন্য তারা ভাঙা চশমাতেই কিন্তু গার্ডার লাগাচ্ছে, যেটা খুবই একটা খুবই কি বলবো বেদনাদায়ক, তার সাথে সাথে খুবই রিক্সের জিনিস। কারণ চোখে যদি কোনো কারণে ওই গার্ডার কেটে গিয়ে চোখে যদি কাঁচ, কারণ আগে আপনারা ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম দেখতাম কাঁচের গ্লাস থাকতো, কাঁচের প্রচণ্ড ভারী, কোনো কারণে এই গার্ডারটা কেটে গিয়ে যদি তাদের চোখের রেটিনার ওপর প্রবলেম হতে পারতো। এবং বড় হয়ে আমি এখন ইনকাম করলাম, আমি আমার ইনকামের অর্ধেক টাকা দিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে প্রচুর হেলথ ক্যাম্প করেছি, সেখানে 400-500 গরিব মানুষের চোখ কান দাঁত ফ্রিতে ট্রিটমেন্ট অনেক করেছি আমি আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে। আপনি কি সেই ইয়ে থেকে কি বিনা পয়সায় করছেন? সেখান থেকে আমি করতাম এবং বিনা পয়সাতেই করতাম, করে দেখলাম সমস্যা হচ্ছে, কারণ যাদেরকে আমরা ডাক্তার নিয়ে গ্রামেগঞ্জে করে দিয়ে আসছি দূর দূরান্তে, তারা আর আমাদের পরে খুঁজে পাচ্ছে না। কারণ আমি আবার কবে যাব কি বৃত্তান্ত তারা কষ্ট পেত, কারণ একবার ডাক্তার দিকে ডাক্তার যে ওষুধ দিত বা চোখের যে পাওয়ার সেট করতো, সেকেন্ড টাইম তারা আর করতে পারতো না। তো আমি চিন্তা করে দেখলাম যে দূর দূরান্তে না গিয়ে আমি যদি একটা ছোট্ট সেট আপ নিয়ে নিই, কোনো একটা জায়গা রেন্টে নিয়ে সেটাকে ডাক্তার বসিয়ে সেটাতে এসি লাগিয়ে সুন্দর করে টিভি লাগিয়ে মানুষকে যদি সারা বছর এই পরিষেবাটা আমি আমার জায়গাতে দিতে পারি, আমি মনে করবো যারা এইভাবে ঘুরে বেড়াচ্ছে বা জায়গার অ্যাড্রেস পাচ্ছে না তাদের একটা পার্মানেন্ট জায়গা হোক, যেখান থেকে তাদের যখনই ইচ্ছা যখনই সমস্যা তারা সেখানে এসে চোখটা দেখাতে পারে। এর জন্য প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 5টা এবং বৃহস্পতিবার দুপুর 3টে থেকে 7টা 8টা পর্যন্ত ডাক্তারবাবু থাকেন পেশেন্ট অনুযায়ী। এবং আমি চেষ্টা করছি যেভাবে ভিড় বাড়ছে তাতে আমাকে হয়তো আরও একদিন কন্টিনিউ করতে পারি। যারাই আসবেন প্রত্যেকে নাম লিখিয়ে আসবেন, নাম্বার হচ্ছে 9563538725। তো আমার একটাই উদ্দেশ্য যে মানুষ এখানে আসুন, এসে দেখুন। অমিত সার্জিক্যাল রানাঘাট নেতাজি স্ট্যাচুর সামনে অবস্থিত। একদম রানাঘাট স্টেশন থেকে যারা দূর দূরান্ত থেকে দেখবেন খবরটা, দূর দূরান্ত থেকে আসবেন, ভয়ের কোনো ব্যাপার নেই, 2 টাকা খরচা লাগে না এখানে। রানাঘাট স্টেশন জিআরপি গেট থেকে বেরোবেন, রানাঘাট পৌরসভা পড়বে, পৌরসভার পরে নেতাজি সুভাষচন্দ্র মূর্তি সুভাষ এভিনিউ বলে, ওর সামনেই 3তলা বিল্ডিং অমিত আই কেয়ার। আপনারা চলে আসুন, এসে আপনাদের চক্ষুটা পরীক্ষা করুন। আমি একটা কথাই বলবো, আমি আপনাদের কী দিতে পারবো এটা জানি না, বাট এটুকু বলতে পারি যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা 100% খুশি হয়ে হাসি মুখে বাড়ি যাবে এবং গিয়ে আপনারা প্রচুর লোককে বলবেন যে আমার লাইফের সেরা চক্ষু ট্রিটমেন্ট পেলাম, যেটা ফ্রি অফ কস্ট। যে এত ভালো ট্রিটমেন্ট হতে পারে আমরা 1500 থেকে 2000 লোককে আই ট্রিটমেন্ট দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অমিত হেলথ কেয়ার নামে, আপনারা দেখবেন। প্রচুর খুশি হবেন। শুধু পয়সার জন্য গরিব মানুষ আসে না, এখানে প্রচুর লোক। আগের সপ্তাহে আমাদের এখানে ডিএসপি স্যার এসেছিলেন, আইবি ডিপার্টমেন্টের বড়বাবু এসেছিলেন এবং বিভিন্ন বড় মানুষ আসে যাদের ভালো লাগে, তারা তাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসে। শুধু টাকা পয়সা মানুষ সবাই চাই। দেখুন আমি পয়সা নিলাম কি বিনা পয়সায় করলাম কি টাকা নিলাম সেটা কিন্তু বড় কথা না, মেন বড় কথা হচ্ছে পরিষেবা। যেখানে আপনি ভালো পরিষেবা পাবেন সেখানেই যাবেন, আমার কাছে আসার দরকার নেই। আমার নাম অমিত পোদ্দার, আমি